রাজধানীর কয়েকটি পাম্পে ফুয়েল পাস অ্যাপে শৃঙ্খলা ফিরলেও কিছু ফিলিং স্টেশনে অ্যাপ নিয়ে তৈরি হয়েছে জটিলতা, যে কারণে ভোগান্তি কমেনি গ্রাহকদের। তবে দেশের বিভিন্ন স্থানে তেল সংগ্রহে পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় কমছেই না। রাজধানীর আসাদ গেট থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, একটু জানতে চাই আপনার কাছে যে ফুয়েল অ্যাপ নিয়ে কি ধরনের সমস্যায় ভুগছেন গ্রাহকরা, কি অভিযোগ রয়েছে তাদের? শুরুতেই বলে রাখি যে সরকারি পর্যায়ে ৭টি পাম্পে ঢাকার পরীক্ষামূলকভাবে যে ফুয়েল অ্যাপস সেটি চালু করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা দেখছি যে যে কয়েকটি পাম্পে ফুয়েল পাস নিয়েই এই তেল নিতে হচ্ছে, সেখানেই কিন্তু কিছুটা শৃঙ্খলা ফিরেছে এবং কিছু কিছু জায়গায় একটু জটিলতা হয়েছে, যেটি হচ্ছে যে অনেকের স্মার্টফোন নেই। আমরা দেখেছি এরকম গ্রাহকও কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, তবে স্মার্টফোন না থাকার কারণে তারা ফুয়েল অ্যাপ সেটি চালু করতে পারেননি এবং তাদেরকে অনেক জায়গায় তেল দেয়া হয়নি। এটি আমরা দেখেছি পরিবাগে। এই পর্যায়ে আমরা যেখানে রয়েছি আসাদ গেট, এখানে পাশাপাশি দুটি ফিলিং স্টেশন, একদিকে সোনার বাংলা ফিলিং স্টেশন, অন্যদিকে তালুকদার ফিলিং স্টেশন। এই দুটি কিন্তু এই যে 7টি যে বলা হয়েছে পাম্প, যে এই 7টিতে ফুয়েল অ্যাপ চালু করে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে এই দুটি অন্যতম। এবং এখানেও আমরা দেখছি যে সবাই যারা এখানে লাইনে দাঁড়িয়েছেন মোটামুটি ফুয়েল এই অ্যাপস ফুয়েল পাস দিয়েই তাদেরকে তেল নিতে হচ্ছে। সর্বোচ্চ 1200 টাকার তেল পাচ্ছেন তারা। এবং এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অনেকেই বলছেন যে এই অ্যাপসটি যখন তেল নিতে যাচ্ছেন ঠিক আগ মুহূর্তে অনেক সময় এটি স্ক্যান করতে গেলেই অনেক সময় লগ আউট হয়ে যাচ্ছে, তবে আবার তাকে সেখানে লগ ইন করতে হচ্ছে। সেই জায়গায় একটু অনেক সময় ধীর গতি হয়ে যাচ্ছে। তবে মোটা দাগে বলা চলে যে এই অ্যাপ চালুর পরেই একটি শৃঙ্খলা ফিরবে, এমনটি গ্রাহকরাও বলছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু এটি বলছেন। এবং আমরা লাইনের কোনো কম যে লাইনে হয়েছে বা সারি যে লাইন কমেছে এটি কিন্তু খেয়াল করছে না। আমরা দেখছি যে লাইন কিন্তু দীর্ঘ যেমনটি রয়েছিল গেল কয়েকদিন ধরে সেই তেমনই আছে। তবে অনেকেই যেটি বলছেন যে সরবরাহ বেড়েছে কিংবা দাম বেড়েছে, এর ফলেও যে লাইন কমছে না, এটি নিয়ে অনেকে অভিযোগ করেছেন আমাদের কাছে যে আগের চিত্র এখনো বদলায়নি। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। আসাদ গেট থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।